শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখলাম যে দুয়ার ঘর কিছুই অবস্থা ভালো না। বৃষ্টি পড়ে পুরো একদম ফ্যাস ফ্যাস, মানে কীরকম করছে দেখো, বর্ষাকালে যেরকম করে আর প্যাচ 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 প্যাচ। তো যাই হোক, ভালো লাগে না একদম সকাল সকাল উঠে এরকম দেখলে। তো এখন বাজে হচ্ছে তোমার কটা, এই যে দেখো, আমি উঠলাম এই 5 মিনিট আগে। উঠে ঘরটা শুধু ঝাড় দিলাম। আর এইখানে দেখো, আমার বাসন গোসন সব পড়ে আছে, কিচ্ছু মাজা হয়নি। তো এখন বাসনগুলো সব ধোবো। জানলাটা একটু খুলে দিলাম, নাহলে আলোটা ঢুকবে না ঘরে। আর ঘুম থেকে এখনও কেউ ওঠেনি, শুধু আমি উঠলাম। উঠে দেখলাম যে কারেন্ট নেই, তার জন্য জল ঢল কিচ্ছু ভরতে পারিনি। আর এই বাসনগুলোকে এখন ধুয়ে নেবো। ধুয়ে তারপরে দেখি আর কি কি কাজ থাকে সেগুলো করে, যদি জল চলে আসে তাহলে হচ্ছে জলটা ভরে নেব। আর ওই দেখো বাইরেতে কীরকম হাওয়া দিচ্ছে। এ বাবা, দাদু উঠে গেছে। তুমি উঠে গেছো? কখন উঠলা? ঠিক আছে, যা মুখ ধুয়ে না, বাইরে যাবে না, বৃষ্টি পড়ে। তো কোনো মুখটা ধুয়ে না। তো চলো, আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। তো বাসন মেজে দেখো সব উবুর করে রেখেছি, যা যা বাসন ছিল। বেসিন পুরো ফাঁকা, শুধু ওই চাটুটা নামিয়ে রাখলাম, রুটি করার সময় নেবো ওখানে একবারে। আর এই দিকে দেখো চা বসিয়ে দিয়েছি দাদু আর আমার জন্য। এখন তো কেউ ওঠেনি, ওর জন্য বসিয়ে রেখেছি। আর ওইখানে ফ্যানের ডেস্কিটা, আর ওর মধ্যে কালকের যে অল্প কটা ভাত ছিল, তো সেই ভাতটা রেখেছি, ওই কাকিদের ফ্যানের গামলায় দিয়ে দেবো। এদিকে চায়ের জলটা ফুটলে তারপরে চা পাতা দিয়ে নামাবো, ততক্ষণ আমি দাঁতটা মেজে নিই। হাফ রান্না কমপ্লিট হলো, পুরো রান্না এখনও হয়নি। ওই শুধু তোমার উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে ভাজলাম, পুঁই শাক করলাম, আর ডিম সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি। আলু আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি, ওটা মা করবে। আর হচ্ছে তোমার ভাতও আজকে বসাইনি, কারেন্ট নেই, ইন্ডাকশন ওভেন চলছে না, ওর জন্য বসাইনি। তো একটু বেলাতে বসাবো কারেন্টটা আসলে। আর এই বাইরের অবস্থা দেখো, বৃষ্টি কিছুতেই কমছে না, প্যাচ প্যাচ করেই যাচ্ছে সমানে। আর এইদিকে সব সবজির ছোকলাগুলো কেটে কুটে রাখা, এগুলো এখন পরিষ্কার করব। আর তারপরে দেখি আজকে তোজো কী করেছে জানো, তোজো আজকে বিছানায় করে দিয়েছে। তা এখন আবার খাটনি বাড়লো, কিন্তু এই যে তোমার বৃষ্টিটা না কমলে কিছু কাচতেও পারছি না, কারণ মেলার জায়গা নেই। কেচে নিতে পারবো কিন্তু মেলার জায়গাটা নেই, ওর জন্য দেখি কী করি। আর এখন আপাতত কোনো কাজ নেই, শুধু ঘরটার মুছতে হবে। আর আজকে জঙ্গলের দিকে হাত লাগাতে পারবো না, যেহেতু বৃষ্টি পড়েছে, মানে পড়েই যাচ্ছে সমানে, যাওয়ার মতো পরিস্থিতি নেই। তো আপাতত দেখি আর কী কাজ আছে সেগুলো করি। আর ওই দেখো দাদুকে দেখতে পাচ্ছ জানলার পাশে বসে, ওই দেখো কী মারছে। যাই হোক, ভিজে জামা কাপড়গুলো আজকে মেলতে পারিনি, কিচ্ছু শুকাচ্ছেই না। ঠাকুমা হাসে। চা মুড়ি দুটোই তুলছি, সকালের খাবার। ভিডিও দিতে নাই বাবা, ব্লগ ভিডিও। আর তো ওদিকে বই পড়তে বসছে, বই পড়া খা। এ আওয়া বল। তোজো হইছে মাস্টার মশাই, আর এই যে ছাত্র, আর ওই যে ছাত্রর, মানে ছাত্র না ছাত্রী, ছাত্রীর ঠাকুমা। আর এই যে দিদুন। এ মাম কোথা দিয়ে পাবো? মাম মানে কি জল? জল দেবো, দাঁড়া দিচ্ছি। জল এতক্ষণ বাদে পেলাম দেখো, তাই সব কাপড়গুলো নামিয়েছি ধোবো বলে। ভিডিওটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, শুনতেই পাই না কি।
কি বাটা কি বাটা মাখা তুমি বাটা নিয়ে খাইলাম না রে এই সব জামা কাপড়গুলো ছিল এগুলো জমা রাখছিলাম, জল তো আসেই নাই সারাদিন। হ্যাঁ ওই তো ডেটল সামানটা নাও, ওই দেখো সিঁড়ি দেখুন একদম উপরে তো সব দেখো কি তাড়াহুড়ো করে সব ধুলাম বাবা, জলটা নাহলে আবার যখন তখন চলে যাচ্ছে। আর এই যে জলগুলো এখানে ভরে রেখেছি সব, আর এই জলটা এখন ফেলে দেবো, নোংরা জলটা যে ধুলাম। আর তারপর এখন স্নান করে নেবো আমি। বাইরের অবস্থা দেখো একদম ভালো না, আর ঘরের দুয়ারটা কি হয়েছে দেখেছো, ভিজে ভিজে পুরো। তো যাই তাড়াতাড়ি করে এগুলো মেলে চান করে নিই, এগুলো সব এই যে এইখানে মেলবো এই পাশটায়। যা কারেন্ট গেছে, তোমার আরো জল লাগবে? তো যে আমি এখন নিমন্ত্রণ খেতে যাচ্ছি, তাই না? পাশের বাড়ি জন্মদিন বাড়ি আছে। হ্যাঁ 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 দিয়েছি, হ্যাঁ বলছি দাঁড়াম কথা বলে নিই তারপরে। তো দেখো বৃষ্টি হচ্ছে এত যে ছাতা নিয়ে বেরিয়েছি দুজন মিলে ভিজে ভিজে। তো তোজোকে আর আমাকে বলেছে, তো অনেক বেলা হয়ে গেছে, এখন 3টে বাজে, এই বৃষ্টির জন্য বেরাতে পারছিলাম না। তো এখন বেরিয়েছি তোজো আর আমি যাচ্ছি, আর এই তাড়াতাড়ি যাবো, খেয়ে দিয়ে চলে আসবো। তো ভিতরে গিয়ে আর বেশি ভিডিও করতে পারবো না, কারেন্ট নেই তো, অন্ধকার পুরো দেখা যাবে না, যদি পারি তাহলে দেখাবো। আর এখন বৃষ্টির মধ্যে কষ্ট হচ্ছে ক্যামেরাটা ধরতে, তো পরে আবার আসছি। এই কাগজ যদি করতে পারে এই কাগজ মিনি রে ডাকবে ডাকবে, আপনি কি বেরো আলো এখন বেরো না। চালু করতে করতে হয়ে যাবে। কি জল ঢেলে দেবো? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমার কেক কই? কেকটা দেখা, এটা কার জন্য নিয়ে যাচ্ছ? বাবার জন্য? বলে বাবা। তো যাই এখন বাড়ি যাই তাড়াতাড়ি করে। আরে হাম্পি দাও, তাকাও, চলো। তো প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। বাবা তো যাই, ওই যে আমাদের বাড়ি চলে এসছি, ওই দেখো। তো এখন যাই তাড়াতাড়ি। দেখো সব কি করছে। তো যে আজকে পড়তে যেতে পারিনি, আজকে এত বৃষ্টি হচ্ছে, আর ওই যে ঘুমাচ্ছে, আর দিদিনে এই যে শুয়ে। হ্যাঁ দেবো। আর বাইরের অবস্থা দেখবে, দেখো বাবা রে বাবা, সারা দিন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টিতেই সময় কেটে গেল। কি অন্ধকার, দাঁড়াও বাইরের লাইটটা জ্বালায়নি। এই দেখো দেখেছো কি বৃষ্টি, সমানে বৃষ্টি পড়ছে। ভাল লাগে এরকম বৃষ্টি ঝাঁচড়াচানি। চারিদিকে বৃষ্টি, সে কখন থেকে পড়ছে। লাইটটা লিভিয়ে দিই। আর এখন তোমাদের দাদাভাই কোথায় গেছে কে জানি বৃষ্টির মধ্যে। আর এখন চা বসাবো। এতক্ষণ আমরা লুডো খেলছিলাম, লুডো। আমি, দাদু, দিদুন সবাই মিলে লুডো খেলছিলাম।
তো এখন একটু চা বসিয়ে নেবো। আর কারেন্টও নেই জানো, আজকে সারা দিনে কারেন্ট আসেনি। কারেন্টেরও কী ব্যারাম হয়েছে কে জানি, সারা দিনে আসেনি। একবার দুবার আসছে, ওই যে জল ভরলাম তখন শুধু আসলো, আর আসেনি। তখন চাটা করে খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আসছি। সেদিনকে নিয়ে গেছি ঠাকুমার ঘরে, দিদুনও উল্টা পুল্টা বলছিল সমানে। না, আমার ওই ফোনটা তো ছিল পুরনো ফোনটায়, এখন নেই। খিচুড়ির রেসিপি পটল দিছো নাকি? ওটা বাবা ঠাকুমা আবার ডিজাইন করছে। আর বাবা দেখো মাছ নিয়ে আইছে। নেবে বললো কাকিরা 2 কিলো ভোলা। আর এইদিকে তোজোর ম্যাগি বানানো হচ্ছে। তোজো এখন ঘুম দিয়ে উঠলো 4টেই ঘুমিয়ে। না ঠাকুমারা খায়। আর এই যে কিনে পান খাচ্ছি, আর ওই বাগদি বুড়িটা বসে আছে, চুলগুলোও দেখতে বাগদি বাগদি। এ পুরো বিশ্বাস করো ঠাকুমা, তোমাকে সে রাতে দেখলেই মনে হবে ডাইনি। দেখো মা, সাদা সাদা চুলগুলো রাতে যদি বেরায় ভয় পেয়ে যাবে মানুষ। মাছটা এরকম করে কাটতে হয়, একটু বলো। আর এই যে আমার বটি, আমি কাটবো মাছ, আর দিদুন আগে বসেছে। তো না, আমি তাড়াতাড়ি বসে পড়ি কাটতে। দেখো 7:30টায় মাছ কাটতে বসেছিলাম, এখন 9টা বাজতে এখনও তোমার 10 মিনিট মতো বাকি। আর ওইদিকে কড়াই চাপানো হয়ে গেছে, আমাদের মাছ বাছাবাছি চলছে, কাকে কোনটা দেয়া হবে। ভাজা তো হবে, একটু বেশি করে নিই না, 3টে করে খাইলে খাবে। ঠাকুমার জন্য একবারে নিয়ে নেবা। নিচে আসে দেয় ভাজি না, ছোট বড় মিশাই নিয়ে মিশাই দেবে। কপিস করে করছে। মা মা কিরম অবাক হয়ে দেখছে জানো না, আমি খিচুড়ির ইয়েটা তুলছি আর মা এরকম করে দেখে। দাদুকে তাড়াই দিচ্ছি, তাই দাদু এখানে এসে বসছে। এই দেখো কি তুলবো আবার। হ্যাঁ, এটা ভর্তিই তো ছিল যখন তুললাম। এদিন চাগায় নেবা কি করে? এগুলো কি শুকনো লঙ্কা নাকি? এই দেখো আমরা মাছ কাটার বাজার নিয়ে আজকে দুজনেই বসেছিলাম। আবার এখন মাছ ভাজতে বসেছি, তবে দিদুন ভাজবে না, আমি ভাজবো। আর জল খেয়েছে দেখো, আমার ছেলের দিয়েও খারাপ অবস্থা, পুরো ভিজাই দিচ্ছে একদম কাপড়। করবো, ছোট মানুষ খেতে পারি না, নাতি বউ গ্লাসও দেয় না, খাইয়েও দেয় না, বোতলে খাই। আর এখন ওদিকে মাছগুলো ভাজছি আর দেখাচ্ছি তারাও মাছগুলো। এই দেখো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে মাখিয়েছি, আর ওইগুলো ভাজছি। আর এই মাছগুলো হচ্ছে রেখে দিয়েছি কালকের জন্য। এখনও কারেন্ট নেই জানো, সেই ইনভার্টারে চলছে, কারেন্টটা এত জ্বালাচ্ছে। তো এদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। তো আগে বাবা, তারপরে হচ্ছে তোমাদের দাদা দাদু বসে গেছে, তারপরে আমরা বসবো। দেখো আমার হাতের অবস্থা খুব খারাপ। এই যে এই যে, হ্যাঁ নেট চলছে না, যে কারেন্ট টারেন্ট নেই, সব বসে আছি এরকম অন্ধকারে। আর এই যে ফোনের টর্চ লাইট জ্বালিয়েছি। আর এই দেখো হাতটা কি করে দেখাবো তাই ভাবছি। এই যে এই দেখো, এই জায়গাটা সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দুটো ফোসকা পড়ে পুরো একাকার। এই দেখো বাবা, কিচ্ছু করতে পারছি না। মাছ ভাজতে গিয়ে মাছের গরম থালাটা ধরে নিয়েছি একদম, আর এই জায়গাটা পুরো ফোসকা পড়ে গেছে একদম। এত জ্বালা করছে না, পুরো চামড়াটা একদম ইয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই দেখো এবার ক্লিয়ার দেখাচ্ছে।
খুব খারাপ গো হাতের অবস্থাটা। তো যাই হোক, আর ভিডিওটা বেশিক্ষণ করতে পারছি না। আর এই দেখো ওরা দুইজন এখানে গেম খেলছে বসে বসে। দিচ্ছে না? ঠিক আছে। আর ওই যে বাইরে আজকে মশারিটা নিয়েছি, ফ্যান চলছে না বলে। আর এই টর্চ লাইটটা এখানে জ্বালিয়ে রেখে ঘুমাবো, কি আর করবো অন্ধকারে। এই যে আর ওই দেখো ওখানে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কি আর করব, কারেন্ট ফারেন্ট নেই, পুরো অন্ধকারে শুয়ে আছি। আর ইনভার্টারের চার্জও পুরো শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই ইনভার্টারের চার্জ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। আর হাতটাও খুব জ্বালা করছে, এখন আর এডিটটা করতে পারবো কিনা কে জানে। আজকে না করতে পারলে একবারে সেই কালকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।